লালমনিরহাট রেলওয়ে স্টেশনের একমাত্র ফুটওভার ব্রিজ প্রতিদিন হাজারো যাত্রী ও স্থানীয় মানুষের চলাচলের প্রধান ভরসা। ব্রিটিশ আমলে নির্মিত এই সেতুটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ২০০১ সালেই এটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হলেও এখনও বাধ্য হয়ে এই ব্রিজ ব্যবহার করছেন সবাই। রেলওয়ে সূত্র জানায়, লালমনিরহাট রেলওয়ে স্টেশনের ফুটওভার ব্রিজটি দৈর্ঘ্য প্রায় ৪৬৭ ফুট এবং প্রস্থ প্রায় ৬ ফুট। লোহা ও কংক্রিটের কাঠামোয় নির্মিত এই সেতুটি ব্রিটিশ আমলে তৈরি করা হয়। দীর্ঘদিন যথাযথ সংস্কার না হওয়ায় বর্তমানে এর অনেক অংশই নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ২০০১ সালে রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ব্রিজটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন হাজারো মানুষ ঝুঁকি নিয়েই এটি ব্যবহার করছেন। ২০২০ সালের মার্চ মাসে প্রায় ৭৭ লাখ টাকা ব্যয়ে ফুটওভার ব্রিজের ২১০ ফুট অংশ পুনর্নির্মাণ করা হয়, তবে কাজটি মাঝপথে বন্ধ হয়ে যায়। ফলে বাকি প্রায় ২৫৭ ফুট অংশ এখনও বিপজ্জনক অবস্থায় পড়ে আছে, যা যাত্রী ও পথচারীদের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। প্রতিদিন অন্তত ২০টি যাত্রীবাহী ট্রেন লালমনিরহাট স্টেশনে আসা যাওয়া করে। এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যাত্রীদের একমাত্র ভরসা এই ফুটওভার ব্রিজ। শুধু যাত্রীদের জন্যই নয়, শহরের পূর্ব ও পশ্চিম অংশের মানুষের দ্রুত যাতায়াতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূলত লালমনিরহাট শহরের দুই অংশকে যুক্ত করেছে এই সেতুটি। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটির বাকি অংশ সংস্কার না হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি দিন দিন বাড়ছে। দ্রুত সংস্কার বা নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে রেলওয়ে বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শিপন আলী বলেন, ঝুঁকিপূর্ণ অংশ পুনর্নির্মাণের জন্য টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলেও কাজ এখনও শুরু হয়নি। শিগগিরই আবারও টেন্ডার আহ্বান করা হবে, তবে অর্থ সংকটের কারণে কিছুটা জটিলতা রয়েছে বলে তিনি জানান। এদিকে দ্রুত সংস্কার বা নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ না হলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন যাত্রী ও স্থানীয় বাসিন্দারা। লালমনিরহাটের সংবাদদাতা জুবায়ের আহমেদ খান রোহানের তথ্য ও ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট।